নমস্কার, আমি সুশীল দত্ত। আমার ইউটিউব চ্যানেল জল ও জীবনে ইতিমধ্যে কয়েকটি প্রোগ্রাম বা টপিকস আমি ছেড়েছি। আজকে আরেকটি প্রোগ্রাম আপনাদের কাছে পেশ করতে চলেছি। প্রোগ্রামটি একটু অন্য রকমের, যদিও এটি জল সম্পর্কেই লেখা বা বলা। এখন এই প্রোগ্রামের দুটি অংশ। এক নম্বর অংশ হচ্ছে জলের মতো সহজ কথাটি কি ঠিক। দু নম্বর অংশ একমাত্র জল একটি জীবন। আমি 2009 সালে একটি পত্রিকায়, যে পত্রিকাটি আপনাদের দেখাচ্ছি, এবং এটি একটি সরকারি পত্রিকা, এই পত্রিকায় আমি 2009 সালের মার্চ মাসে একটি প্রবন্ধ লিখি। প্রবন্ধটির নাম দেখা যাচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে, জলের মতো সহজ কথাটি কি ঠিক। এই প্রবন্ধে আমি লিখেছিলাম প্রথম দিকে যে আমরা যখন অল্প বয়সে পড়াশোনা করি তখন আমাদের মাস্টারমশাইরা প্রায়ই বলতো, এই অঙ্কটা বুঝতে পারছিস না, এ তো জলের মতো সহজ। তার মানে উনি বোঝাতে চেয়েছেন জল একটা সহজ জিনিস, কিন্তু বাস্তবিক পক্ষে জল কিন্তু সহজ নয়। এটা একটা জটিল জিনিস এবং রহস্যময় জিনিস। এক্ষেত্রে কেন এটা একটা জটিল সেটা আমি বলছি। এটি বলার আগে আমাকে পদার্থ সম্বন্ধে কিছু বলতে হয়। পদার্থ অবস্থান অনুযায়ী তিন রকম: কঠিন, তরল ও বায়বীয় বা গ্যাসীয়। আর ধর্ম অনুযায়ী পদার্থ তিন রকম: এক হচ্ছে মৌলিক, দুই হচ্ছে যৌগিক, তিন হচ্ছে মিশ্র। এখন মৌলিক পদার্থকে বিশ্লেষণ করলে সেই পদার্থের কণা ছাড়া আর কিছু পাওয়া যাবে না। মিশ্র পদার্থ হচ্ছে দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ মিলিত হয়ে মিশ্র পদার্থ গঠন হলে, এবং এই মিশ্র পদার্থ থেকে আমরা গঠনকারী পদার্থগুলোকে সহজে পৃথক করতে পারব। যেমন যদি বালির সঙ্গে আমি লোহাকুচি মিশিয়ে দিই, তাহলে একটা চুম্বক দিয়ে যদি ওর চারিদিকে ধরা হয়, তাহলে সহজেই লোহাকুচিগুলি ওই চুম্বকে আকৃষ্ট হবে এবং ওই লোহাকুচিগুলিকে বালির থেকে সহজেই পৃথক করতে পারবো। কিন্তু যৌগিক পদার্থ এমন একটি পদার্থ, যে পদার্থ দুই বা ততোধিক মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ দিয়ে তৈরি, কিন্তু এই মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থগুলিকে সহজে পৃথক করা যায় না। যেমন জল। জল দুটি মৌলিক পদার্থ, মানে দুটি মৌলিক গ্যাসীয় পদার্থ, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি। এক্ষেত্রে হাইড্রোজেনের ধর্ম হচ্ছে আগুনকে নিজে জ্বলে যায়, আর অক্সিজেনের ধর্ম হচ্ছে আগুনকে জ্বলতে সাহায্য করে। এবার এই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে যখন জল তৈরি হয়, তখন জলের ধর্ম হচ্ছে আগুনকে নিভিয়ে দেয়। সুতরাং দেখা যাচ্ছে এই যে জলের যে দুটি পদার্থ দিয়ে তৈরি হয়েছে, এই দুটি পদার্থের কারো ধর্মই বর্তমান রইল না, একটি নতুন ধর্ম তৈরি হচ্ছে। সুতরাং যৌগিক পদার্থ একটি জটিল এবং রহস্যময় পদার্থ। সুতরাং জলও যেহেতু যৌগিক পদার্থ, সুতরাং এটা অত সহজ নয়, একটি জটিল পদার্থ। আবার দেখুন, জলকে আমরা বিশ্লেষণ করলে আমরা হাইড্রোজেন আয়ন এবং অক্সিজেন আয়ন ও হাইড্রক্সিন আয়ন পাই। জলকে বিশ্লেষণ করলে আমরা হাইড্রোজেন আয়ন এবং OH আয়ন পাই। এবার এই বিক্রিয়া উভয়মুখী। হাইড্রোজেন আয়ন অক্সিজেন ও হাইড্রক্সিন আয়ন মিলিত হয়ে আবার জল তৈরি করে। আর এই জল অন্যান্য পদার্থের থেকে সবচেয়ে বেশি পরিমাণে বিভিন্ন পদার্থকে নিজের মধ্যে গুলে নিতে পারে। সেই জন্য এই জলকে সার্বজনীন ধ্রুবক বলা হয়, সার্বজনীন দ্রাবক বলা হয়, মানে ইউনিভার্সাল সলভেন্ট।
এই জল যেহেতু প্রোটন দান করতে পারে, সুতরাং এই জলে অ্যাসিড গুলে যেতে পারে। যেহেতু প্রোটন গ্রহণ করতে পারে, সুতরাং ক্ষার এই জলে গুলে যেতে পারে। আবার এই জলের মধ্যে যেহেতু হাইড্রোজেন বন্ড আছে, সুতরাং এই বন্ডের সাহায্যে এরা জৈবিক পদার্থ, যেমন ধরুন অ্যালকোহল, গ্লিসারিন, এই রকম জৈব পদার্থকে হাইড্রোজেনের বন্ডের জন্য যুক্ত করে এর মধ্যে গুলে নিতে পারে। এছাড়া গ্যাসীয় পদার্থ নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে তোমার অ্যামোনিয়া ইত্যাদি গ্যাসীয় পদার্থকে জল গুলে নিতে পারে। সুতরাং এই জলে বিভিন্ন ভাবে এই জল বিভিন্ন পদার্থকে গুলে নিতে পারে বলে এটা ইউনিভার্সাল দ্রাবক। সুতরাং জল খুব সাধারণ জিনিস যদি হয় বা সাধারণ বা সহজ সরল হয়, তাহলে জলের মধ্যে এইরকম ভার্সেসাইল গুণ থাকতে পারে না। এইবার জলের ক্ষেত্রে যে জলের অণুর যে গঠন আমরা দেখতে পাই, জলের গঠনগত সংকেতটা আমি বোর্ডের মধ্যে এঁকেছি। এখানে দুটি হাইড্রোজেন একটি অক্সিজেনে যুক্ত হয়ে একটা জলের অণু তৈরি করেছে। এই রকম এখানে তিনটে অণু দেখা আছে, তিনটে অণু পরস্পর, এই হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন আবার একটা হাইড্রোজেন বন্ড দ্বারা, এবং এই হাইড্রোজেন আবার অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ড দ্বারা, আবার এই হাইড্রোজেন অক্সিজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে এই জল তৈরি করেছে। এখানে তিনটে অণু দেখানো গেছে। এই যে এই অণুগুলির মধ্যে যেহেতু এই আন্তরাণবিক আকর্ষণ বেশি, সেই জন্য এরা একত্রে মিলিত হয়ে জল তৈরি করছে। এটা হচ্ছে জলের গঠনগত সংক্ষেপ। এবার আমরা জলের যে সহজ নয়, কঠিন, জটিল, এটা মোটামুটি প্রমাণ করতে পারলাম। এরপরে আমার দ্বিতীয় টপিকস হবে একমাত্র জল ও একটি জীবন। এই টপিকসটাও আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে প্রকাশিত জনবিজ্ঞানের ইস্তাহার নামক পত্রিকায় এই প্রবন্ধটি লিখেছিলাম। এই প্রবন্ধেতে আমি কিছু কল্পনা করেছিলাম জল সম্বন্ধে। প্রবন্ধটি এইরকম, আমি জলকে, আমরা জানি অতীতকালে বিভিন্ন কাব্যগ্রন্থ এবং ধর্মগ্রন্থ বা পৌরাণিক গ্রন্থে জলকে মাতৃরূপে কল্পনা করা হয়েছে। আমি কিন্তু জলকে মাতৃ বা পিতৃরূপে কল্পনা না করে জলকে মাতৃ এবং পিতৃ একত্রে, মানে মা এবং বাবা একত্রে যে সংসার গঠন করে, সেই সংসারের সঙ্গে তুলনা করেছি। এখন সংসারের যেমন নারী আর পুরুষ, নারী এবং পুরুষের চরিত্র ভিন্ন প্রকৃতি, তারা একত্রে যে সংসার গঠন করে এবং সংসারের পরে যে তাদের বংশধর জন্মায় তাদের প্রতিপালন করে। জলের ক্ষেত্রেও তাই। এক্ষেত্রে হাইড্রোজেনকে আমি পুরুষ হিসাবে এবং অক্সিজেনকে নারী হিসাবে কল্পনা করেছি, এবং দুজনের চরিত্র আলাদা, এবং এই দুটি চরিত্র একত্রে মিলে যে জল তৈরি করেছে, এই জল হচ্ছে তাদের সংসার। এই সংসার আমাদের সমস্ত জীবকুলকে রক্ষণাবেক্ষণ করছে। জল পান করে আমরা এই জীবকুল বাঁচছি। সুতরাং এদের সন্তানের মতোই কল্পনা করেছি। এই কল্পনা আমার করার পেছনে এই কারণ রয়েছে। এখন আপনারা বলবেন যে বিজ্ঞানের ক্ষেত্রে কল্পনার কি স্থান? এটা ঠিক, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী বিভিন্ন আবিষ্কার করেছেন, তার মধ্যে কল্পনা আগে তারা করেছেন, তারপরে সেটাকে বাস্তব রূপ দিয়েছেন। আজকে এই পর্যন্ত। নমস্কার।